সেহরির জন্য 10 টাকার চিড়া কিনে তা দিয়েই রোজা রেখেছেন ফরিদা বেগম। অধিকাংশ দিন শুধু পানি দিয়ে ইফতার করলেও আজ আগের রাতের পান্তা ভাত, অবশিষ্ট মাছ ও কয়েক টুকরো আলু দিয়েই হবে ঘরের 5 জনের ইফতার। বলছিলাম, বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ বেড়িবাঁধের বাইরে দরাটানা নদীর তীর ঘেঁষে একটি ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাসরত একটি পরিবারের কথা। স্বামী আয়ুব আলী ও ছেলে মামুন হাওলাদার দুজনেই দীর্ঘদিন ধরে অসুস্থ হওয়ায় চিকিৎসা তো দূরের কথা, রোজগারের পথ প্রায় বন্ধ। কোনোদিন শান্তি চাই আনিনি আল্লাহ। বুড়ো মানুষ কামাই করতে পারে না, আনতে পারলে খাই, না আনতে পারলে না খাই। 2 দিন বাজারও করতে পারে না। গেল বছর কয়েক দফায় ঘূর্ণিঝড় ও বন্যা কবলিত ফরিদা বেগমের মতো অনেক পরিবার হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। পরে ভাঙাচোরা কয়েকটি টিন দিয়ে কোনোরকম ঘর তুলে নিলেও নানা সংকটে দারিদ্রতা পিছু ছাড়ছে না তাদের। তাই ইফতার ও সেহরিতে জুটছে না ভালো কোনো খাবার। এমনকি দুর্গম এলাকা হওয়ায় এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতাও পৌঁছায়নি তাদের হাতে। ভালো মন্দ খাওয়ার তো একটু দরকার আছে, সে আমরা পারি না খাইতে। আমাদের এখানে আসে না, কেউ দেখে না, আমাদের খোঁজ খবর নেয় না। গরিব মানুষ যদি আমাকে ঘরে কোনো সাহায্য দিতেন বাইসে ফিটে, তাহলে আমরা একটু চলতে পারতাম। উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে কোনো সংগঠন বা বিত্তবান মানুষ, প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক।